রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে ৬ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে শারমিন নামে তার সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুর নাম মাইমুনা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। শুক্রবার সকালে ধলপুরের একটি বাসার টয়লেটে ড্রামের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাঁ হাতের কবজি ভাঙা ছিল। পুলিশ জানায়, মাইমুনার বাবা আব্দুর রাজ্জাক ওয়াসা স্টোর কিপার। তারা ওই বাসার চতুর্থ তলায় বসবাস করতেন। ওসি জানান, রাজ্জাক গত বৃহস্পতিবার মাদারীপুরে গ্রামের বাড়িতে যান। অন্য সময় মাইমুনার দাদির সঙ্গে ঘুমালেও বৃহস্পতিবার রাতে শারমিন তাকে নিজের কাছে ঘুমাতে বলেন। মাইমুনার দাদি শুক্রবার ভোরে টয়লেটে গিয়ে ড্রামের ভেতর নাতনির লাশ দেখে চিৎকার দেন। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমরা কি মধ্যযুগে আছি? না হলে টাঙ্গাইলে কিভাবে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে মারল ৩ বোন সহ তাদের মাকে? অনুসন্ধান বলছে, এই হত্যাকাণ্ড ঘটেছে স্থানীয় গ্রামের কিছু আওয়ামী লীগ নেতা, মাতব্বর সহ স্থানীয় উপজেলা চেয়ারম্যানের প্রশ্রয়ে। এমনকি ঘাতক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করতে দেয়নি তারা। আরো জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া, ছবি তুলেছেন আদিত্য সুমন, সাথে ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিন। ঈদের দিন রাতে এক ঘরেই পেট্রোল ঢেলে হত্যা করা হয় মা সহ ৩ মেয়েকে। অভিযোগ উঠেছে, প্রতিবেশী জাহাঙ্গীর বিয়ে করতে চেয়েছিল বড় মেয়েকে। সেই বিয়েতে রাজি না হয় জাহাঙ্গীর এই ঘটনা ঘটায়। কিন্তু এই ৪ জনকে হত্যার আরো ৩ বছর আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল জাহাঙ্গীর। প্রাণ ভয়ে নানার বাড়ি চলে গিয়েছিল মনিরা। মনিরার নানাকেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছিল জাহাঙ্গীর। এই অবস্থায় মনিরার নানা থানায় মামলা করেছিলেন। কিন্তু মির্জাপুরের উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু সহ বেশ কয়েকজন প্রবাসী বিত্তবান জাহাঙ্গীরের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে। এতে আরো বেপরোয়া হয়ে ওঠে জাহাঙ্গীর। চেয়ারম্যানের কাছে যাই, আমার চেয়ারম্যান আমার কেসটা বন্ধ করে দিল। উপজেলা চেয়ারম্যান কয়লা ডাকলো, গেলাম, ২০০০ মিটিয়ে দিল, বুঝছেন। আয়া পড়ছি আবার এরকম উৎপার করে যায় মেয়ের রাস্তাঘাটে ধরে। আবার চেয়ারম্যানের কাছে গেলাম, এমনি কথা ওকে আবার ডেকে নিল। নিয়ে কি করলো আল্লাহ বাবু জানে। তারপর তো চেয়ারম্যান গেছে বিদেশ গেছে, ওই যে খোঁজ করবার নিচ্ছে। আমি ফ্যামিলি জেম্বে কইরা মারছে, আমি ব্যক্তি কইরা আমার বাসায়। ওর মা আমার মেয়ের কয় কি তোর শুদ্ধ মারুম, তোর ফ্যামিলি দইরে তোর আমি পুইরা মারুম। ওর মায়ে ওই বেড়ে হারিয়ে কয়ে গেছে। ওর মায়ে কইছে, ওর মেয়ে ফলাই আইসাল মারবার নিগে, ওর মায়ে এগুলো কয়ে গেছে বেড়ে। হাসাই করে আমার নতুন নতুন মেয়েরে শেষ করলো বইরা। হাই রে মারে, হাই রে মা। মনিরার বাবা থাকতেন মালয়েশিয়ায়। তার অনুপস্থিতিতে পরিবারের অন্য সদস্যরা বারবার থানা, পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে ঘুরেছে বখাটে জাহাঙ্গীরের হাত থেকে রক্ষা পেতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এলাকার এবং গ্রামের মাতাব্বরদের মাধ্যমে অনেকবার এটা সমঝোতা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও চূড়ায় না শুনে ধর্মের কাহিনী। এখন এই দুষ্কৃতিকারীরা কারোর কথা কর্ণপাত করে নাই, আর কর্ণপাত না করার কারণে তাদের গাউজুয়ারি করে তারা এই একটা জঘন্যতম একটা ঘটনা ঘটিয়েছে। সে কেমন ভালোবাসতো তাকে, ভালোবাসলে তো একজন ভালোবাসাকে মারণ যায় না, এর ভালোবাসাকে এই নাম। মির্জাপুর উপজেলা চেয়ারম্যান হজে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সোহাগপাড়ার ইউপি চেয়ারম্যান জানান যে তারা জানতেন উপজেলা চেয়ারম্যান বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান যিনি মীর এনায়েত হোসেন মন্টু সাহেব, ১-১.৫ বছর যাবত এই ব্যাপারটা উনি নলেজে আছে। আমি কোনো বিচার সালিশ এই মেয়ে বা ছেলে পারপাস করি নাই। আমি শুনছি উপজেলা চেয়ারম্যানের মুখ থেকে যে উনি এই মেয়েটার নাকি আগে একটা এঙ্গেজ হয়েছিল, ওই ছেলের সাথে আংটি পরা ছিল। মনিরা সহ ৪ জন নিহত হওয়ার মধ্যে দিয়ে আইন এবং সামাজিক নিরাপত্তার একটি দুর্বল দিকই আবার জাতির সামনে ফুটে উঠল বলে মনে করেন স্থানীয় গ্রামবাসীরা। নৃশংস, নির্মম, ভয়াবহ, কোনো শব্দ দিয়েই এই হত্যাকাণ্ডের তুলনা করা যাবে না। মাত্র ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করতে না পেরে ভয়াবহ খুনি হয়ে উঠল জাহাঙ্গীর। মা সহ ৩ মেয়েকে হত্যা করলো। টাঙ্গাইলবাসী অপেক্ষা করছে গ্রেফতারের পর খুনি ঘাতক জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে রাষ্ট্র। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, সোহাগপুর, মির্জাপুর, টাঙ্গাইল। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ৩ মেয়ে সহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ আরো ৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৬ জনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি একজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মির্জাপুর মাছরাঙ্গা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মীর আজাদুল ইসলাম ও সন্দেহভাজন খুনি জাহাঙ্গীরের বন্ধু ও ফুপা রয়েছে। জাহাঙ্গীরের বন্ধু সুশান্তকে জিজ্ঞাসাবাদে আজ 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে গতকাল জাহাঙ্গীরের ছোট ভাই হানিফকে আদালতের মাধ্যমে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই ঘটনায় পেট্রোল সরবরাহকারী রিকশা চালক আলী হোসেন আদালতে জানান, 200 টাকা ভাড়ায় স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে 2টি কন্টেইনারে করে জাহাঙ্গীরের জন্য পেট্রোল বহন করে আনেন তিনি। লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান দাবি করেছেন, দুর্ঘটনাবশত নিজের অস্ত্রের গুলিতে নয়, লক্ষ্মীপুর পুলিশ লাইনের এএসআই আব্দুল জলিলকে হত্যা করা হয়েছে। দুপুরে পুলিশ লাইনে জলিলের জানাজা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর আব্দুল জলিলের শরীরে যে গুলি পাওয়া গেছে তা তার ব্যবহৃত এসএমজির গুলি নয়, এটা শর্টগানের গুলি, তাই একে হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পুলিশ সুপার আরো বলেন, গতকাল রায়পুর উপজেলায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কিছুক্ষণ পর রায়পুরা থানার সামনে একটি দোকানে চা পানের সময় গুলিবিদ্ধ হন জলিল। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের ভিতরে সন্দেহ হলো যে এটা ওনার হাতিয়ারের হয় না। তখন আমরা ওনার আলোচনা করে ওনার পরিবারের লোকজনকে নিয়ে আসলাম। এই কারণে আমাদের পিএম পোস্টমর্টম করানোর পরে আমরা পোস্টমর্টম করলো। পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে যে এটা শর্টগানের গুলিতে উনি মারা গেছে। তো যার কারণে এখন এটা যে পরিষ্কার যে এটা ওনার নিজস্ব হাতিয়ারে উনি মারা যাবেন। সারা দেশে আপন 2 ভাই সহ 10 জন খুন হয়েছেন। স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নান্দাইল মডেল থানার ইন্সপেক্টর হারুন রশিদ জানান, উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের শরাফত আলীর 2 ছেলেকে তার ভাই আবুল খায়েরের ছেলেরা হত্যা করে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে। পরিবারের সঙ্গে ঈদ করতে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। ঢাকার ধামরাই উপজেলার খাতরা গ্রামে নিজের স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এই ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের খুলশীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন, বরিশালের উজিরপুরের ধামরায়, রাজধানীর কালশী, আশুলিয়ার কাইচাবাড়ি, বান্দরবানের নাইক্ষংছড়ি এবং ঝিনাইদহের কালীগঞ্জ থেকে 2 নারী সহ 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি জড়িত বলেই সন্দেহ করছে গোয়েন্দা পুলিশ। তবে জেএমবির কোনো গ্রুপ এই হত্যায় অংশ নিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় তারা। এদিকে হত্যার ঘটনায় কোনো আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ নিহতের পরিবার। রিপোর্ট করছেন সাব্বির আহমেদ। ধর্মীয় মতাদর্শগত কারণেই টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছেন, এমনটাই বিশ্বাস করে হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত এক নারী সহ 3 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু তাদের কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর থেকেই পূর্ব রাজাবাজারে ফারুকীর বাসায় পুলিশ মোতায়েন রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে ট্রাভেল এজেন্সির ব্যবসা দেখাশোনা করছেন মেজর ছেলে আহমেদ রেজা ফারুকী। পিতার হত্যার রহস্য কেন উন্মোচিত হচ্ছে না প্রশ্ন তার। 6 মার্ডার, 7 মার্ডার, 4th মার্ডার, অনেক ধরনের মার্ডারের ফলাফলগুলো বেরিয়ে আসতেছে, এর অপরাধ যারা খুনিরাও বেরিয়ে আসতেছে, কিন্তু এই মার্ডারটার কি হলো যে এটা এখনো বেরিয়ে আসতেছে না। এই জিনিসটা নিয়ে আমার খুবই শঙ্কা হচ্ছে যে এটা কি ফাইল চাপা পড়ে যায় কিনা এই বিষয়টা, অথবা এটা নিয়ে অন্য কোনো নাটক, জজমিয়া নাটকের মতো অন্য কোনো নাটক তৈরি হয় কিনা। হত্যাকাণ্ডে প্রথমে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবিকে সন্দেহ করছিল গোয়েন্দারা। সম্প্রতি 19 সেপ্টেম্বর জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদ সহ 7 জঙ্গিকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পারেন ফারুকী হত্যাকাণ্ডের বিষয়টি জেএমবির সদস্যরা আগে থেকেই জানতেন, আর হত্যার সঙ্গে জড়িত জেএমবি। বিভিন্ন ভিডিও ক্লিপিং এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে সংগ্রহ করে আমরা সেগুলো বিশ্লেষণ করে আমরা বুঝতে পেরেছি যে তার যে মতাদর্শিক কারণ, অর্থাৎ তার যে এই দেশে আহলে সুন্নাত মতাদর্শকে ধারণ করতেন তিনি, এবং সেই অনুসারেই তিনি টিভিতে অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এতে একটা গ্রুপ উগ্র জঙ্গিরা এটা প্রতি সংক্ষুব্ধ ছিল।
তবে জেএমবির কোন স্তরের ক্যাডাররা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। যারা এই কিলিং মিশনে অংশ নিয়েছে তারা স্লিপার সেলের মতো কাজ করে, অর্থাৎ ঘটনার আগে একজনের সঙ্গে অন্যজনের কোনো যোগাযোগ থাকে না, শুধু মিশন সফলভাবে শেষ করতে তারা একত্রিত হয়। যে যারা ধরা পড়েছে তারা বলেছে যে তাদেরই কোনো গ্রুপ এই কাজটি সংগঠিত করেছে। তো কোন সেল এই কাজটি করেছে এবং তাদের নির্দেশদাতা কে, সেই বিষয়টি আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি। গত 27 আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের এই বাসায় টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করা হয়। হত্যার পর প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও এখনো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে। অন্যদিকে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ বলছে খুব শিগগিরই উন্মোচিত হবে এই হত্যাকাণ্ডের রহস্যজট। সাব্বির আহমেদ, এটিএন নিউজ।